এখন শুধু বাইসে আসছি বাচ্চাদের মুখের দিকে চাই, নাহলে বাচ্চার কোনো ইচ্ছা ছিল না। নিজের শেষ বয়সটা ছিল স্বামী, সেই আমার নাই, আমার বাবা মা আমার ফেলায় রেখে চলে গেছে। বিয়ের পরে চিন্তা করছিলাম যে স্বামীর ঘরে শুয়ে থাকি, সে কষ্টটা বুঝি না। আসসালামাইকুম দর্শক, আপনাদের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে। আমরা তার গল্পটা শুনবো, জানবো আপু কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তিনি কি বলতে চান। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো। নাম কি আপনার? আমার নাম ফারজানা। খুব সুন্দর নাম। ফারজানা আপা, ইউটিউবে কেন আসলেন? ইউটিউবে আইছি ভাই, আমার বাচ্চারা নিয়ে চলতে ফিরতে আমার অনেক সমস্যা হয়, এই কারণে আসি। আচ্ছা, বাচ্চাকে নিয়ে চলতে ফিরতে কম সমস্যা। তার মানে আপনার বিবাহিত একটা মেয়ে নাকি? জি, আমি তো বিবাহিত। আচ্ছা, তো বিবাহিত মেয়ে তো স্বামী দেখে না? না, আমার স্বামী নেই। স্বামী কি মারা গেছে? মারা যায় নাই, আমার বাচ্চারা রাইখে আমাদের রাইখে চলে গেছে। মানে মরে যাওয়ার মতোই নাকি? জি। যে নাকি স্বামী দায়িত্ব নিতে পারে না, সে তো মরে যাওয়ার মতো সমানই। জি, হ্যাঁ। আচ্ছা, স্বামী কি ভালোবাসতো না? না। প্রেম করে বিয়ে করছিলেন? না। পরিবার দিছিল? জি। আচ্ছা, বাবা মা আছে? বাবা মানে খালা আছে। খালা আছে? বিয়েটা কি খালা দিছিল? জি। আচ্ছা, বাবা মা কি হয়েছে? বাবা মা ছোট ছেলে মারা গেছে। তো তো বিয়েটা করছিলেন তো সুখের আশায় নাকি? যেখানে বাবা মার ভালোবাসা পান নাই, জি। তো চাইছিলেন তো মনে হয় স্বামীর ঘরে একটু সুখে থাকবে নাকি? জি, এর কারণে তো বিয়ে সে স্বপ্নে নিয়ে গেছিলেন না? সে স্বপ্ন নিয়ে কে যায়। মানে আশাতে যে নিরাশ হয়ে গেলেন গা, এখন কীভাবে বাঁচতেছেন বলেন? বাচ্চাটি ভাই টুকটাক কাজকাম করি, মেয়েটা নিয়ে চলি, মেয়েটা নিয়ে চলতে সমস্যা বিদায় কারণে প্রতিবেদনে আসে। আচ্ছা, মানে বাঁচার জন্য বাঁচতেছেন না, এই তো। বাঁচতে কি মন চায়? না। আচ্ছা, তো কী করেন এখন? ওই টুকটাক কাজকাম করি। আচ্ছা, এখনকার বিয়ে শাদী করবেন? দেশে তো অবশ্যই জানি, আমি তার বুড়ো হয়ে যাই, একটা বাচ্চা হয়েছে ধীরে ধীরে বুড়ো হয়ে যায়। আচ্ছা, বয়স কত আপনার? বয়স হয়তো 19। 19? আচ্ছা, তাতে বয়স বেশি না, ছোটো বয়সে বিয়ে ছিল না? আমার বিয়ে ছিল 17 বছর। 17 বছর, 18, 19, মানে 1-1.5 বছরের মধ্যে সংসারটা ভেঙে গেছে। জি। যাই হোক, সবার কপালে তো সারা জীবন সংসার থাকে না, দেখা গেলো দ্বিতীয় বিয়ে করে আবার দেখা গেলো সুখও থাকতে পারে না। থাকতে পারে, হ্যাঁ। অনেক হয়তো প্রথম বিয়ে সুখ হয় না, দ্বিতীয় বিয়ে কিন্তু আবার সুখ হয়। হ্যাঁ। তো এখন কি দ্বিতীয় বিয়ে করবেন? কেমন মানুষ পেলে করবেন? কেমন বলতে সেরকমই হোক, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু আমার বাচ্চাটা আমার যেন একটু দেখে। আচ্ছা আমি আচ্ছা 2-3 বছর সংসার করে যেন খালা রেখা না যায়। আচ্ছা। তো দর্শক, আপনারা ফারজানা না? জি। ফারজানা আপুর কথা শুনলেন, তো তার সাথে যোগাযোগ করতে চান, তার নাম্বারটা হচ্ছে 01614 791114। আমি নাম্বারটা আবারও বলছি, 01614 791114। তো দর্শক, প্রেম ভালোবাসা, সাহায্য সহযোগিতা, বিয়ে শাদী করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার। আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।